আপনি লাইফে কখনো না কখনো ইনজেকশন তো নিশ্চয়ই লাগিয়েছেন। আপনি দেখলে অবাক হবেন বন্ধু, ইনজেকশন লাগানোর পরে আমাদের স্কিনের সেই জায়গাটি কিছুটা এরকম ধরনের দেখতে হয়, যেন কোনো বড় গর্ত করে ফেলা হয়েছে। আচ্ছা, আপনি মানুষের স্কিনকে একেবারে জুম করে দেখেছেন কি কখনো? আপনি পেন তো নিশ্চয়ই ব্যবহার করেন, কিন্তু আপনি সেই পেনের বলটিকে জুম করে দেখেছেন কি কখনো? আমাদের ডেইলি লাইফে এমনই কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আজকে আমি আপনাকে মাইক্রোস্কোপে দেখাবো, এবং যেগুলো দেখার পরে আপনি জাস্ট পাগল হয়ে যাবেন বস। নাম্বার 1, বল পেন। আপনি লেখার জন্য পেন তো নিশ্চয়ই ইউজ করেন, কিন্তু বন্ধু আপনি কি কখনো দেখেছেন পেন আসলে কাজ কিভাবে করে? যদি আপনি পেনকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন তাহলে দেখবেন তাতে এরকম একটা বল থাকে। লেখার সময় পেনটা যখন চলে তখন এই বলটাও এভাবে ঘুরতে থাকে এবং তার চারিপাশ থেকে কালি বার হতে থাকে। যদি এই বলটা না থাকে তাহলে সেই পেনটা দিয়ে লেখাই যাবে না। নাম্বার 2, মোবাইল স্ক্রিন কালার। আমরা মোবাইল তো সবাই ইউজ করি, কিন্তু বন্ধু আপনি কি কখনো ভেবে দেখেছেন মোবাইলের স্ক্রিনে কোনো হাইটেক ক্যামেরা দিয়ে যদি জুম করা হয় তাহলে অ্যাকচুয়ালি মোবাইলের স্ক্রিন কেমন দেখতে লাগবে? অ্যাকচুয়ালি যদি কোনো হাইটেক ক্যামেরা দিয়ে মোবাইলের স্ক্রিনের উপরে জুম করা হয় তখন এরকম অনেক ছোট ছোট পার্টিকেল দেখতে পাওয়া যায়। তার মানে ভাবুন এরকম কত ছোট ছোট পিক্সেল রয়েছে এবং এর কালারগুলো কেবলই একই রকমের হয়ে থাকে, রেড, গ্রিন এবং ব্লু। কিন্তু ভেবে দেখুন সেখানে কোনো মোবাইলের স্ক্রিনে যখন আমরা কোনো ছবি কিংবা ভিডিও দেখি তার মধ্যে তো অনেক কালার দেখতে পাই আমরা, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি এই 3 রকমের কালার দিয়েই তৈরি হয়ে থাকে। নাম্বার 3, ক্লথ। আপনি জামা কাপড়কে কখনো মাইক্রোস্কোপে দেখেছেন কি? না দেখে থাকলে দেখে ফেলুন। যখনই একটা প্যান্টকে হাইটেক ক্যামেরা দিয়ে জুম করে দেখা হলো তখন তার মধ্যে সেলাই সব প্যাটার্ন গুলো এরকম আলাদা আলাদা করে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ নিজের হাতেই এই ড্রেসটাকে বানিয়েছে, যেটাকে আপনি কখনোই খালি চোখে দেখতেই পাবেন না। নাম্বার 4, হিউম্যান স্কিন। যদি আপনি মাইক্রোস্কোপে আমার হাতটিকে জুম করে দেখেন তাহলে আমার স্কিনে আপনি এমন ধরনের অনেক প্যাটার্ন দেখতে পাবেন। এমনকি সেই সঙ্গে বলে রাখি আপনাকে, মাইক্রোস্কোপের সাহায্যে আপনি আপনার শরীর থেকে বেরোনো ঘামকে অবধি দেখতে পাবেন, মানে দেখতে পাবেন যে আপনার শরীর থেকে কিভাবে ঘাম বের হচ্ছে। নাম্বার 5, ইনজেকশন। আপনি লাইফে ইনজেকশন তো কখনো না কখনো নিশ্চয়ই নিয়েছেন। ও বাবা গো, আমি ইনজেকশন লাগাবো না গো। ইনজেকশনের মধ্যে এরকম একটা সরু সুচ থাকে যেটাকেই আমাদের শরীরে ইনজেক্ট করা হয়, কিন্তু বন্ধু এই সরু সুচটাকেই যদি আপনি মাইক্রোস্কোপে দেখেন তাহলে আপনি জাস্ট চমকে যাবেন। মাইক্রোস্কোপে দেখার পরে এই সরু সুচটাই মনে হচ্ছে যেন কাঁথা সেলাই করা সুচ, এবং এই সরু সুচটা যখন ইনজেক্ট করার পরে বের করা হয় তখন শরীরের সেই জায়গাতে কিছুটা এরকম ধরনের গর্ত তৈরি হয়ে যায়, যেটা দেখে মনে হয় যেন সেখানে কেউ গর্ত করে দিয়েছে। ও মাই গড, অ্যামেজিং। নাম্বার 6, পিকক ফেদার। ময়ূরের পালক তো আপনি নিশ্চয়ই দেখেছেন, যেটা দেখতে খুবই সুন্দর হয়। আপনি জানলে অবাক হবেন বন্ধু, ময়ূর পালক আমরা হাতে নিলে যতটা সুন্দর দেখতে পাই মাইক্রোস্কোপে দেখলে এটা তার থেকে অনেক বেশি সুন্দর দেখতে লাগে। ময়ূর পালককে জুম করলে দেখা যায় যে এর মধ্যে অনেক রকমের রঙের প্যাটার্ন রয়েছে এবং এর ভেতরের ডিজাইন গুলো কিছুটা এরকম ধরনের দেখতে হয়। দেখুন মনে হচ্ছে না যে কেউ নিজে বসে বসে নিজের হাতে এই ডিজাইনটাকে তৈরি করেছে? তাই আমার দুই বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা আমাদের ডেইলি লাইফের জিনিসগুলো মাইক্রোস্কোপে কেমন দেখতে লাগে সেই সম্পর্কে আজকের এই ফ্যাক্টগুলো আমরা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্টে যেন কম না পড়ে বস। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমি আপনার প্রিয় বন্ধু শুভঙ্কর। দেখা হচ্ছে পরের ভিডিওতে।